নিজের স্বেচ্ছাচারিতার কোনো এখতিয়ারই ইসলামে রাখা হয়নি। যে বলবে আমি মুসলিম, তাকে পরিপূর্ণ চেষ্টা করতে হবে শরীয়তের বিধানগুলো মেনে চলা, হালাল হারাম বেছে চলা, সত্য মিথ্যাকে ফারাক করে চলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন সূরা নূরে আপনি একটা আয়াত পেয়ে যাবেন, সম্ভবত 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুল সামি'না ওয়া আতা'না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আখিরের আয়া, যে নিশ্চয়ই মুমিন তো তারা যাদের কথা, যাদের উপস্থাপনা এই যে যখনই তাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়া হবে, আসো তোমাকে এই বিধান দেওয়া হচ্ছে, তখন একজন মুমিন ব্যক্তি হলে সে বলবে আমি শুনলাম এবং মানলাম। এটা হইতে হবে মুমিনদের চরিত্র। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্য আয়াতে আমাদেরকে জানিয়েছেন যে যেই ব্যক্তি মুমিন হবে তার শোনা এবং মানা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। উপরন্তু সে নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের সামনে পেশ করবে না, নিজের ইচ্ছাটাকে সে ছেড়ে দিবে। তার ইখতিয়ারই নাই নিজের ওপিনিয়নটাকে পেশ করা, স্বেচ্ছাচারিতাটাকে পেশ করা। যেমন সূরা আহজাবের একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ বলেছেন, কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর জন্য এটা আদৌ সম্ভব না যে যখন তাকে আল্লাহ এবং তার রাসূল কোনো বিধান জারি করবে আর সেখানে সে নিজের স্বেচ্ছাচারিতাটাকে বহাল রাখবে, এটা কোনো মুমিনের চরিত্র হইতে পারে না। তার মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন হাদিস আমাদেরকে যা বলে, আমরা অধিকাংশ মানুষ তার খেলাফ চলি। নিজেদের যুক্তি, নিজেদের তর্ক, নিজেদের বিবেকপ্রসূত জিনিসগুলো আমরা বহাল রাখতে চাই। আমি এই শিরোনামটুকু এতটুকু সময় আপনাকে এই জন্যই বললাম, আমি এই জায়গায় মাহফিল নেয়ার আগে আমি কমিটির লোকদের সাথে একটা চূড়ান্ত করেছিলাম যে আমি কিন্তু রাতে বক্তব্য দেব না। আমাকে সর্বোচ্চ আপনি এশার পর বা আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে 9টা বাজে আপনাকে দেওয়া হবে। আমি কেন কথাটা বললাম, আমরা যারা ধর্মের প্রচারক, ধর্মের পরিচালক, তারা যদি খেয়ানত করি, তারা যদি মিথ্যা ছলচাতুরি করি, তাহলে জাতি আর কার কাছ থেকে কি শিখবে? এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। আর একটু আগে আমাদের ভাই বললেন যে আপনাদের সমাজের লোক নাকি এমন, তারা 10টার পরে আসে। আমি আমার সামনে যতগুলো চেহারা আছে আর যারা এই যে এক এক করে উঠে যাচ্ছে আর কয়জন প্যান্ডেলে ঢুকবে, এটা আমি তাকে বলবো একটু কাউন্ট করতে। এখন বাজে 11টা না? উনি বলছে যে আপনাদের সমাজের লোক নাকি এমন যারা সব রাত্রে 10টার পরে আসে। এখন আপনারা কয়জন এখানে ঢুকবে আর কয়জন বেরোবে, এটা আমি জাস্ট ওনাদেরকে বলবো একটু কাউন্ট করতে। আর না হলে বাপদাদের ধর্ম ছেড়ে এখনো সময় আছে, মুসলিম হন। প্রকৃত অর্থে মুসলিম হন, ধর্ম যেটা বলে সেটা করেন। না হয় আপনাদের প্রত্যেকের এখানে সিগনেচার দিয়ে যাবেন, আল্লাহর নামে কসম করে যাবেন যে এখানে যদি রাতের 1টা পর্যন্ত বক্তব্য চলে, তারপরে আমি মসজিদে ফজর নামাজে উপস্থিত থাকবো। এই গ্যারান্টি দিতে পারলে আজকে রাতের বক্তব্য 1টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয়জন বলছেন? প্রত্যেকে এখানে সিগনেচার দেবেন, আল্লাহর নামে কসম করবেন এখন যে 1টা পর্যন্ত বক্তব্য চলবে আর আমরা প্রত্যেকে ফজরের নামাজের জামাতে উপস্থিত হব। আছে ক্ষমতা আপনাদের? আপনার মসজিদের ইমাম বলবে এটা। আর না হয় এই সমস্ত গোরামি ছাড়েন। ভদ্রতা হলো সর্বোচ্চ একজন মাগরিবের পরে কথা বলতে পারবে, তারপর না হয় একজন এশার পরে কথা বলবে। 1.5 ঘন্টা যদি কথা বলে, কত উপদেশ নেবেন আপনি 1.5 ঘন্টায়? ওটা কি একটা জাতির জন্য যথেষ্ট নয়? আপনাকে কে এই থিওরিটা দিল কে যে আপনাকে রাত পর্যন্ত, যত রাত লম্বা করা যায়, এটা সমাজের ওয়াজের একটা ট্রেডিশন, কে দিল এটা? কার কাছ থেকে নিয়েছেন এটা? আমরা বলে বলে হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাববেন কিছু মানুষ আছে যারা প্রধান বক্তার জন্য অপেক্ষা করে, আর আপনাদেরকে কষ্ট দেওয়ার পেছনে মূল দায়ী হচ্ছে কমিটি।
তারা প্রধান বক্তাকে আটকিয়ে রাখে যে সময় হয় নাই, এখন না, পরে, আর আপনারাও যাবেন না, তারা জানে। কিন্তু মূল তো কালেকশন তো হয়ে গেছে, তো এই কালেকশনটা তো 9টা বাজে হয়ে যেত। যেই লোকগুলা দেয়ার তারা 9টা বাজে দেবে, যেই লোকগুলো দেয়ার তারা 10টায় দেবে, আর যারা না দেবে তারা সারা রাত্র দেবেন। তা আমাদের মূল কথা হলো, শোনেন, আল্লাহ এবং তার রাসূল পক্ষ থেকে যে শিক্ষাটা আপনাকে দেওয়া হবে এটা আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কোন মুসলিমের দ্বারা কি জেনা হয়ে যেতে পারে? বলতেছে হ্যাঁ, মুসলিমের দ্বারা জেনা হয়ে যেতে পারে। বলছে কোন মুসলিম কি নেশা খেয়ে ফেলতে পারে, নেশাখোর হয়ে যেতে পারে? তো বলছেন মুসলিমের দ্বারা নেশাও খেয়ে ফেলাটা হয়ে যেতে পারে, এই পাপগুলো মানুষের হয়ে যেতে পারে। তো বলতেছে যে মুসলিম মিথ্যা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তিনি সোজা হয়ে বসে গেছেন এবং বলছে লা আল্লাহ, তিনি আল্লাহর কসম করে বলতেছেন মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না। মানে এটা মুসলিমের নেচারের সাথে যায় না। কারণ মদ খেলে মুনাফিক বলা হয় নাই, জেনা করলে মুনাফিক বলা হয় নাই, কিন্তু মুনাফিকের একটা গুণ হলো কথা বললে মিথ্যা বলে। এটা মুনাফিকদের চরিত্র। মুনাফিক হচ্ছে ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে, এটা মুনাফিকের চরিত্র। আমানত দিলে আমানতের খেয়ানত করে, এটা মুনাফিকের চরিত্র। এটা কি শুধু হাদিসের পৃষ্ঠায় থাকবে, নাকি আপনার চরিত্রের মধ্যে নিয়ে আসবেন, নাকি এটা বাস্তবায়ন করতে হবে, নাকি এটাকে ভয় করে আপনি মিথ্যাচারিতাটাকে ছাড়বেন? কি করা উচিত? আপনি যদি মুসলিম হন কি করা উচিত বলেন তো? তারপরে আপনি মিথ্যা বলবেন? তার মানে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মুসলিম কোনদিন মিথ্যা বলতে পারেন, এটা আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে আপনি মিথ্যা এখন বলেন, আপনাকে এখন কিচ্ছু করা হবে না, ধরা হবে না। আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আর পরকালে তো শাস্তিটা তো আছেই, যেহেতু রাসূল বলেছেন যে মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। এই 3টা গুণ হচ্ছে মুনাফিকদের চরিত্রে। এই জন্য আপনি নিজে নিষ্ঠার সাথে কাজ করেন, তাহলে এই দাওয়াতে, এই প্রচার প্রসারে, আপনার বক্তব্যে তখন এটা উপকার হবে। আজকে আমরা যখন আপনাদেরকে বলি যে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতি আছে, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সমাজের মধ্যে অবক্ষয় কি রোধ হচ্ছে, নাকি আরো ওই আগের মতো আরো বাড়তেছে? মানুষ আপন জায়গায় মিথ্যা বলা ছাড়ছে না, চুরি বাটপারি ছাড়তেছে না, হত্যার পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এই সমস্ত পরিবেশের মধ্যে আমরা কি আপনাকে উপদেশ দিব যেটা আজকে এখান থেকে আপনি নিয়ে যাবেন? মানে যাই বলা হবে তাই হবে, মানে ফাও, মানে ট্রেডিশন, মানে একটা ওয়াজ মাহফিল হয়েছে, কথা বলার দরকার, বক্তা বলেছে আমরা শুনেছি। এই চরিত্রটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের চরিত্র কি ছিল? নেশা তারা খেত, হঠাৎ করে নেশা হারাম করা হলো। আপনি কি প্রমাণ করতে পারবেন যারা প্রসিদ্ধ সাহাবী, রাসূল ইসলামের একেবারে কাছাকাছি যারা থাকতো, যাদেরকে আপনি চিনেন, এমন কোন একজন সাহাবীর নাম কি আপনি বলতে পারবেন যে মদ হয়ে যাওয়ার পরে আবার তারা মদ খেয়েছে? আপনি প্রমাণ করতে পারবেন না। বরং তাদের ইমানের জাজবাটা দেখেন। মদের টেবিল সামনে ছিল, কেউ খাচ্ছে, এক সাহাবীর মুখে মদ, এদিক দিয়ে শুধু একজন আহ্বানকারী আহ্বান করে যাচ্ছে যে হুররিমাতিল খামার, মদকে হারাম করে দেওয়া হয়েছে। তার কান শুনেছে এটা যে মদ হারাম, এই মুহূর্তে হারাম। সাহাবীর ইমান দেখে তারা জেনে শুনে হারাম খেত না। যেই সাহাবীর হাতে ছিল তারা তো ফেলে দিয়েছে, কিন্তু এটা কত ইমানের ব্যাপার। যার মুখে মদ ছিল, তার কান শুনেছে হারাম, সাথে সাথে তার মুখের টুকু তারা ফেলে দিয়েছে, সে অতটুকু আর গিলে নাই। সে গিলে নিলে হয়তো আল্লাহ তাকে ধরতো না, কারণ এটা মাত্র হারাম হয়েছে, কিন্তু তার ইমান এতটা মজবুত যে সে মুখের টুকু গিলে নেয়। এটা হচ্ছে আমাদের জন্য এক্সাম্পল। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমাদের কাছে এইভাবে পেশ করা হলো? আল্লাহ নিজে বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, ওয়াইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে নবী আপনি বলে দেন, আপনি এবং আপনার টিম আমার উপরে যেইভাবে আজকে ঈমান আনলেন, নিজেদেরকে যেইভাবে আমার কাছে পেশ করলেন, কিয়ামত পর্যন্ত
তারাও যদি আপনাদের মতো ঈমান আনে তাহলেই হেদায়েত পাবে, নয়তো হেদায়েত পাবে না। তার মানে এটা একটা মূলনীতি যে সাহাবা একরাম যেইভাবে রাসূলের কথাকে মেনে নিয়েছিলেন এবং আমল করেছেন, আমাদেরকে বলা হয়েছে আমরা যদি তার কাছাকাছিও পৌঁছতে না পারি তাহলে আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে হারাম হয়ে যাওয়ার পরেও সাহাবা একরামরা মদ খেত, চুরি করত, তারা জেনা করেছে, সুদ খেত, আপনি প্রমাণ করতে পারবেন না। বরং যখন যেটা হারাম হয়েছে তারা সাধ্যমতো চেষ্টা করেছেন এবং তা থেকে বেঁচে ছিলেন। দুই একটা ঘটনা ব্যতিক্রম ঘটেছিল, তারপরে তারা কন্ট্রোল করতে পারেননি, অপরাধ করে ফেলেছেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। কি হয়েছে? এই ঘটেছে। হয় শাস্তি দেন, নাহলে আল্লাহর পক্ষ থেকে তওবার বিধান এনে তাদেরকে পবিত্র করা হয়েছে। কাউকে শাস্তি দেওয়া হয়েছে, কারো তওবা আল্লাহ গ্রহণ করে নিয়েছেন। তার মানে তারা পাপের উপরে স্থায়ী ছিলেন না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা দেখেন, আপনি আর আমি প্রতিদিন কোনো না কোনো বক্তব্য শুনতেছি, আমরা মুসলিম, অথচ সকাল হলেই যখন বাজারে যাবেন দেখবেন যে দুর্নীতি। ব্যবসায়ী নিজে মিথ্যা বলে, আপনি নিজেও মিথ্যা বলতেছেন। ব্যবসায়ী মিথ্যা বলে যে সে বলবে এগুলো টাটকা, এই মাত্র নিয়ে আসছি, আমার লাভ হচ্ছে না, আমি এত দিয়ে কিনে নিয়ে আসছি। আর আপনার মিথ্যা হলো যে না, এগুলো দেখতে অতটা ওই মানে 1 নাম্বার না 2 নাম্বারের মতো লাগে, পাশের দোকানদার তারও 5 টাকা কম চেয়েছে। কোনোভাবে আপনি মিথ্যা বলেন। তো আমরা আমাদের লেনদেনটা মিথ্যার সাথে, কে কাকে কিভাবে ঠকাবে প্রতিনিয়ত এই ধান্দাই চলতেছে। আজকে রাষ্ট্র ব্যবস্থা দেখেন, যারা ক্ষমতায় বসবে তারা এই ক্ষমতার চেয়ারের জন্য তার বিপক্ষের লোককে হত্যা করে দিতে দ্বিধা করেন। মারামারি তো আছেই, হত্যা করে দিতে দ্বিধা করে না। অথচ সব আমরা হচ্ছি মুসলিম, আমার এই পাশ মুসলিম, এই পাশও মুসলিম, এই পাশও মুসলিম, সব দলের লোকেরাই মুসলিম, কিন্তু কেউ কাউকে ছাড় দেয় না। তাহলে আমাদের এই যে সমাজের অবক্ষয়, এটা আপনি কিভাবে রোধ করবেন? আমাদেরকে একটা থেকে শুরু করতে হবে। আপনি আপনার জীবন থেকে আজকে থেকে একটা বিষয় নিয়ে নেন যে আমি আজকে থেকে আমার এই দিকটাকে ঠিক করে নেব। সবচাইতে বড় দিক যেটা, এটা উচিত হবে যারা বেনামাজি আছেন, আপনি এই মাহফিল থেকে প্রথম আপনি ওয়াদা করবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। এটা তার প্রথম ওয়াদা হইতে হবে। মহিলাদের সবচেয়ে মেজর বড় পাপ যেটা, এটাও হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ আদায় না করা। আপনাকে এখান থেকে ওয়াদা করতে হবে বা কোনো এক বক্তব্য থেকে ওয়াদা করতে হবে কোনো একদিন যে আমি এখন থেকে সালাত ছাড়ব না। তাহলে যখন কোনো সমাজের মানুষ এইভাবে একটা থেকে তওবা করে উঠে আসতে না পারবে, তাহলে তো প্রকৃত অর্থে আপনি মুসলিম হইতে পারেন নাই। আর কত বক্তব্য লাগবে যে আপনি এরপরে আর সালাত ছাড়বেন না? কত বক্তব্য লাগবে যারা দাড়ি রাখেন নাই যে এরপর থেকে আর দাড়ি ফেলবেন না? কোন বক্তব্যের পরে মা বোনরা বলবে যে আমি আজকের পর থেকে আর বেপরদায় ঘুরব না? একটা সময় তো লাগবে। আমি জাস্ট আপনাকে স্মরণ করে দিতে চাই, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। আপনিও হয়তো একদিন না একদিন তওবা করবেন, কিন্তু এটা যেন আফসোসের দিন না হয়, ওটা যেন ওই ফেরাউনের মতো দিন না হয়। কারণ ফেরাউনও তওবা করেছিল। যে ফেরাউনকে তওবার জন্য 2 জন নবী দাওয়াত দিয়েছিল, ডেকেছিল দীর্ঘকাল, অনেক নিদর্শন দেখানোর পরেও ফেরাউন তারা সময় মতো তওবা করেনি। তওবা করেছে এমন সময় যেই সময় মালাকুল মউত দেখে ফেলেছে। আল্লাহ বলতেছেন এখন আর তোমার তওবা কবুল হবে না। ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যেটা আপনি 10 নম্বর সূরার 90, 91 এই আয়াতগুলোতে পাবেন। 88 থেকে পড়েন, 89, 90, 91 এই আয়াতগুলোতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হাত্তা ইযা আদরাকাহুল গারাক, ফেরাউন যখন এখন ডুবতে শুরু করলো, কালা তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলেছিল যে আমি সেই সত্তার প্রতি ঈমান নিয়ে আসলাম, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যেই সত্তার প্রতি ঈমান এনেছে মূসা, হারুন এবং বনি ইসরাঈলরা, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ফেরাউন এই কথাটা বলেছিল যে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।
আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। আবু দাউদে সে হাদিসে আছে, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে সর্বশেষ যার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে সে জান্নাতে যাবে। অথচ ফেরাউন কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করেননি, বরং আল্লাহ পাল্টা তাকে জবাব দিয়েছেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তুমি ফাসাদকারী ছিলা, তুমি ছিলা ফাসাদকারী, অগ্রাহ্যকারী, অহংকারী ছিলা, আর এখন তুমি বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কোরআন এবং হাদিসকে আপনাকে বুঝতে হবে যে তওবারও একটা নির্ধারিত সময় রয়েছে। আপনিও হয়তো দাড়ি রাখবেন, আপনিও হয়তো হালাল খাবেন, আপনি মিথ্যা বলা ছেড়ে দিবেন, আপনিও হয়তো পর্দা করবেন, কিন্তু সেই সময়টা যেন ওই যে বললাম ফেরাউনের মতো না হয়। আপনার পর্দাটা গ্রহণযোগ্য তো হইতে হবে, আপনার নামাজটা গ্রহণযোগ্য হইতে হবে, কিন্তু সেই সময়ের আগে আপনাকে অপশন দেওয়া হয়েছে, সেই সময়টা যদি চলে আসে আপনি যদি তওবা করেন কাজ হবেন। এটা আমাদের ব্যাখ্যা না, বরং এটাই স্পষ্ট কোরআনের ভাষ্য। যেমনটা আমি আপনাকে আয়াত বললাম, ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরার 118 নম্বর আয়াতে এটা একবার স্পষ্ট ভাষায় বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। আল্লাহ বলেছেন, হে নবী আপনার উম্মতদের দিকে তাকান, এরা অপেক্ষা কেন করতেছে? এই লোকগুলার কি সমস্যা? তারা আপনার প্রতি ঈমান কেন নিয়ে আসে না? যারা ঈমান এনেছে তারা সালাত কেন পড়ে না? তারা মিথ্যা কেন ছাড়তেছে না? তারা এই মুনাফিকি স্বভাব ছাড়তেছে না কেন? হাল ইয়ানজুরুনা ইল্লা তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটা আকাঙ্ক্ষা করে যে আপনি বলতেছেন বিদায় সেই জন্য তারা মানতেছে না যে আকাশ থেকে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে না? আও ইয়াতিয়া রাব্বুক, নাকি আপনার রব নিজে আসলে তারা ঈমান আনবে, তওবা করবে? আও ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, নাকি আপনার রবের ওই কোনো নিদর্শন তারা দেখার জন্য অপেক্ষায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশ থেকে ফেরেশতা নামতেও তারা দেখবে না, আর আপনার রবও সেখানে আসবে না। তবে ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, তবে আপনার রবের নিদর্শন তাদের কাছে অবশ্যই আসবে। যেই দিন আসবে সেই দিন অবস্থাটা কি হবে? লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, যেই দিন তারা মালাকুল মউতকে দেখে নেবে, যারা ঈমান আনেনি তারা ঈমান আনবে, আর যারা ঈমান নিয়ে বসে আছে, ঈমানদার দাবি করে, সালাত পড়ে না, পর্দা করে না, মিথ্যা ছাড়ে না, হারাম ছাড়ে না, সেই দিন সেই ব্যক্তি তওবা করতে চাইবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানফাউ নাফসান, সেই দিন কোনো ব্যক্তির সেটার কোনো কাজে আসবে না। এজন্য আমাদের বরাবরের দাবি, প্রত্যেকটা জুমার খুতবায় আমরা আমাদের মুসলিম ভাইদেরকে শুধু এটাকে আপনাকে সজাগ করিয়ে দিতে চাচ্ছি, দেখেন ঈমান হলো আমলের নাম। ঈমান শুধু মুখের কথা দিয়ে যথেষ্ট হবে না, ঈমান আপনাকে আমল দিয়ে প্রমাণ করতে হবে। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বাক্যটাকে এইভাবে বলতেন, লা ইয়াসিহুল কাউলু ইল্লা বিআমালিন ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ইল্লা বিনিয়্যাহ ওয়া লা ইয়াসিহুল কাউলুন ওয়া আমালুন ওয়া নিয়্যাতুন ইল্লা বিসুন্নাহ। যে কোনো ব্যক্তি ভিতরে অন্তরে ঈমান রাখে, সে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, বলছে এটা যথেষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত সেটা সে মুখে স্বীকৃতি না দিবে যে আমি মুসলিম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। যে ব্যক্তিটা সাক্ষী না দেবে তার ভিতরে কি আছে এটা তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। তার মানে তাকে প্রথম মুখে স্বীকার করতে হবে। আজকে আমাদের কিছু নেতাদের চরিত্র দেখা যায়, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, যে আমি কে মুমিন আর কে মুনাফিক এটা দুনিয়াতে প্রমাণ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে কিছু মুনাফিকদেরকে এইভাবে আল্লাহ প্রমাণ করে দেন। আমাদের কিছু মুসলিম নেতা আছে যারা মুসলমান ঘরের সন্তান, কিন্তু এই ভোটাভুটিকে কেন্দ্র করে, এই কুরসিকে
দখল করার জন্য তারা এমন ভাষা ব্যবহার করে। এক নেতা তো ওদিন বলেই দিয়েছে, বলতেছে যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন, আপনাকে ঘরের সন্তান, মানে মুসলিমদের ঘরের সন্তান, সে নেতা, একটা দলের নেতা, সে বলতেছে আমি মুসলিমও না, আমি হিন্দুও না। বুঝেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাঝে মাঝে প্রমাণ যে করে দিবে বলেছেন যে কে মুনাফিক আর কে মুমিন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল দিয়ে প্রমাণ করে দিবে। এখন এই নেতার মতো আমাদের অন্তরে কি আছে, এটা যদি আল্লাহ প্রকাশ করে দেয়, আমি আর আপনি কিন্তু লজ্জিত হয়ে যাব। আজকে আমরা মুসলিম হওয়ার পরেও 24 ঘন্টা যে কর্মে লিপ্ত আছি, এটা যদি এখন ফেরেশতা এক এক করে পৃথিবীবাসীর কাছে তুলে ধরে, আমরা প্রত্যেকে লজ্জা পেয়ে যাব। কারণ আপনি জেনে নেন একটা ছোট্ট উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়তো, সালাত পড়তো, অথচ মুনাফিক। রাসূল কিভাবে চিনলেন? নামাজ পড়ে তারপরে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকদের স্বভাব হলো তারা অল্প সময় নামাজে দাঁড়ায়। যেমন জুমার খুতবা শেষ, নামাজের এক রাকাত শেষ, শেষ রাকাতে সে ধরবে, এটা মুনাফিকের চরিত্র। ফজরের নামাজের সময় উপস্থিত হবে না, এশার সময় আসবে না, ওই পেছন দিক থেকে অন্ধকারে কেউ চিনতে পারে না, তখন পেছন দিক থেকে হুট করে সরে যাবে, এটা মুনাফিকদের চরিত্র। বলা হয়েছে যে মুনাফিকরা জামাতে উপস্থিত হয় না, বা অল্প একবার শেষে আসে, তাড়াতাড়ি বের হয়ে যায়। এবং আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করে না, মূলত অল্প অল্প স্মরণ করে তারা। তাহলে এগুলো যদি মুনাফিকের চরিত্র হয়, যে নামাজ পড়তো রাসূল এদের চরিত্র দেখে বলতেছে এগুলো তো মুনাফিক, আর আমাদের সমাজের পাক্কা মুমিনরা নামাজই পড়ে না। বুঝেন, আপনি বলতেছেন আপনি নাকি পাক্কা মুমিন, অথচ আপনি নামাজ পড়েন না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুনাফিকরা পর্যন্ত নামাজ পড়ত। তো এইভাবে এই যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজের অঞ্চলের মানুষ, আপনি কি চিন্তা করে বসে আছেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। একটা কথা জেনে নেন, আমলবিহীন আপনার ঈমান প্রমাণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাকে আমাকে আমল করতে। জান্নাতের যতগুলো মর্যাদার কথা রয়েছে, যাদেরকে জান্নাত দেওয়া হবে তাদেরকে বলা হবে বিমা কুনতুম তা'মালুন, এটার জন্যই তোমরা কর্ম করেছিলে। কর্মবিহীন কোনো ব্যক্তিকে নাজাত দেওয়া হবে না। আবার যারা জাহান্নামে যাবে তাদেরকেও বলা হয়েছে ফাযুকু আযাবান নার আল্লাযী কুনতুম তা'মালুন, তোমরা এই জাহান্নামের শাস্তি ভোগ করো, কারণ এর জন্য তোমরা কর্ম করেছিলে। তার মানে দুই দলকেই বলা হবে এটা তোমাদের কর্মের ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেছিলেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যে আল্লাহ তাকে জান্নাতি না জাহান্নামী লিখে রেখেছেন, মানে এটা ফাইনাল হয়ে আছে। শোনার পরে সাহাবা একরামরা বলতেছে ফালিমা না'মালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাত আর জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েই থাকে তাহলে আমরা কর্ম কেন করব? আমরা নামাজ না পড়লো জান্নাতি, চুরি করলো জান্নাতি। কেন? কারণ যদি লেখা হয়ে থাকে আমার কপালে যে আমি জান্নাতি, তাহলে তা আমি চুরি করলেও জান্নাতি, নামাজ না পড়লেও জান্নাতি, মানে যেহেতু আমি জান্নাতি লিখা। আর যদি আমি জাহান্নামী লেখা হয়ে থাকে তাহলে আমি নামাজ পড়লেও জাহান্নামী, চুরি করলেও জাহান্নামী, না করলেও জাহান্নামী। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? হ্যাঁ, জান্নাতি আর জাহান্নামী কে এটা চূড়ান্ত হয়ে আছে। এখন তুমি জান্নাতি না জাহান্নামী এটাও তোমাকে বোঝার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কি সেটা? বলছে এই মালুম, কর্ম করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য সে জান্নাতি না জাহান্নামী এটা বলে দেবে তার কর্ম। যার কর্ম জান্নাতের কর্ম, সে সন্ধ্যা হলে বুঝতে পারবে যে আজকে আমার দ্বারা কোনো হারাম কাজ হয় নাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আমি কারো খেয়ানত করিনি, আমি বেপরদা হইনি, আমি আল্লাহর বিধানের লঙ্ঘন করিনি। তার মানে এই ব্যক্তি মরে গেলে সে নিশ্চিত ইনশাআল্লাহ জান্নাত পাবে। এটা তার কর্ম তাকে প্রমাণ করতেছে। কেননা জাহান্নামের পথ ভিন্ন। যেই ব্যক্তি চুরি করেছে, তওবা করেনি, অপরাধ করেছে, মিথ্যা বলেছে, চুরি বাটপারি করেছে, মানুষকে ঠকিয়েছে, কাউকে হত্যা করেছে, এগুলো সব জাহান্নামের পথের কর্ম। সেই ব্যক্তি কখনই বলতে পারবে না এই অবস্থায় মরে গেলে যে সে জান্নাত পাবে।
কারণ তার কর্ম তাকে জাহান্নামের ইঙ্গিত বহন করে।